আপনাদের যাদের ইউটিউবের শর্টস ভিডিওতে অথবা লং ভিডিওতে জিরো ভিউজ প্রবলেম এই সমস্যাটা ফেস করতেছেন, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আজকে আমি আপনাদের সাথে যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করব, আপনি যদি এই টিপসগুলো ফলো করেন তাহলে আপনার চ্যানেলে যে জিরো ভিউজ প্রবলেমটা হয় এই সমস্যাটা 100% সমাধান হয়ে যাবে। আর এরই মাঝে বলে রাখি, আমার এই চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। সো আর দেরি কেন, চলুন এখনই মূল ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার চ্যানেলের সেটিংসটা 100% ঠিক করতে হবে। আপনার চ্যানেলের ফিচার এলিজিবিলিটির যে 3টা সেটিংস আছে এই 3টা সেটিংস অবশ্যই এনাবল করতে হবে। এর মধ্যে প্রথমেই আছে স্ট্যান্ডার্ড ফিচার, আপনাকে স্ট্যান্ডার্ড ফিচারটা অবশ্যই এনাবল করতে হবে। দ্বিতীয়ত আছে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার। ইন্টারমিডিয়েট ফিচারটা আপনাকে এনাবল করার জন্য অবশ্যই আপনার চ্যানেলটা মোবাইলের নাম্বার দ্বারা ভেরিফিকেশন করে নিতে হবে। 3 নম্বরে যেটা আছে এই অ্যাডভান্স ফিচারটা আপনি যদি ইনেবল না করেন তাহলে আপনার চ্যানেলে কিন্তু 15 মিনিটের বেশি দৈর্ঘ্যের কোনো ভিডিও আপলোড করতে পারবেন না। আর এটা আপনি 3টা ওয়েতে এনাবল করতে পারবেন। তো নর্মালি আপনি ভিডিওর মাধ্যমে এনাবল করতে পারবেন অথবা আপনি যে এনআইডি আছে এনআইডির মাধ্যমে এনাবল করতে পারবেন। তো দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার চ্যানেলে অবশ্যই রেগুলার ভিডিও আপলোড করতে হবে। দেখা যাচ্ছে আপনি আজকে একটা ভিডিও আপলোড করেছেন কিন্তু পরবর্তীতে 2 দিন বা 1 দিন আর ভিডিও আপলোড করেন নাই। এইভাবে যদি ইরেগুলারলি আপনি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ওই চ্যানেলের ভিডিও কখনোই কাউকে ইউটিউব সাজেস্ট করবে না। সো আপনাকে অবশ্যই ভিডিও রেগুলারলি আপলোড করতে হবে। আপনি যদি 1 দিন পর পর ভিডিও আপলোড করেন তাহলে আপনাকে অবশ্যই এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। অথবা আপনি প্রতিদিন ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনাকে প্রতিদিনই ভিডিও আপলোড করতে হবে। অর্থাৎ আপনি যে কয়দিন পর পর বা যে টাইমে ভিডিও আপলোড করেন অবশ্যই সেই সিকোয়েন্স মেনটেন করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। মিনিমাম 3 মাস যদি আপনি এই সিকোয়েন্স মেনটেন করে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা 100% ইউটিউব ভাইরাল করে দিবে। 3 নাম্বার যে বিষয়টা, আপনার ভিডিওতে যে টাইটেলটা ব্যবহার করবেন ওই টাইটেলটা অবশ্যই ভিডিও রিলেটেড টাইটেল দিবেন এবং টাইটেলের পাশে আপনি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন এবং ওই হ্যাশট্যাগটা ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তবে সেটা 1 থেকে 5টার মধ্যে হ্যাশট্যাগ ব্যবহার করবেন, এর বেশি কখনোই হ্যাশট্যাগ ব্যবহার করবেন না। এর বেশি যদি হ্যাশট্যাগ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এটা স্প্যাম হিসেবে ধরতে পারে। সো বি কেয়ারফুল। আর 4 নাম্বার যে বিষয়টা, ইউটিউবে আপনার ভিডিও ভাইরাল করার জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। এই বিষয়টা হলো এসইও, অর্থাৎ আপনার ভিডিওটা ছাড়লে অবশ্যই ভিডিওটা এসইও করে ছাড়তে হবে। এসইও কি? আসলে এসইও হচ্ছে আপনার ভিডিওটা যেই রিলেটেড ওই রিলেটেড কিছু ট্যাগ ইউজ করতে হবে। আপনার যে ভিডিওর যে নেমটা আছে ওই নামটাও ওই রিলেটেড হতে হবে, ভিডিওর যে টাইটেলটা আছে সেটা ওই রিলেটেড হতে হবে। এমনকি আপনি যদি ভিডিওতে কখনো থাম্বনেইল ইউজ করেন সেই থাম্বনেইলের নামটাও আপনার ভিডিওতে যে নাম দিয়েছেন সেম নামটা আপনার থাম্বনেইলেও দিতে হবে। আপনি যদি এই সমস্ত জিনিসগুলো একই রকম করে ভিডিও আপলোড করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা ইউটিউব অবশ্যই ভাইরাল করবে।